गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल द न्यू ब्लग। आज হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:20। তো হ্যাঁ, আমি জাস্ট এখন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। যদিও ভিডিওতে বলি আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি, কিন্তু হ্যাঁ সারাটা দিনের তো অর্ধেক পার্ট তোমাদের দেখাতে পারি না, তার কারণ আমি অর্ধেকটা টাইম অফিসে থাকি। অফিসে ঠিক মতন আর কি ক্যামেরা সেট করার পজিশন নেই। যদি থাকতো আর কি, তাহলে আমি ছোটো ছোটো করে শ্যুট করতাম যে কী কাজ করছি, কখন খাচ্ছি, কখন দুপুরে খাবার খাচ্ছি, কখন কী খাচ্ছি, সেগুলো সমস্ত শ্যুট করতাম। তো দেখবো কোনো একদিন যদি পসিবল হয় ডেফিনেটলি ওখানেও আমি শ্যুট করে নিয়ে আসবো, যে আমি সারাদিনের অফিসের পার্টটা কীভাবে কাটাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজ সকালে এতটাই ডিপ ঘুমাচ্ছিলাম, ঘুম আমার একটুও ছাড়ছিল না। তো ঘুম থেকে উঠতেও আমার ইচ্ছেই করছিল না, আর তাই জন্য একটু লেট তো হয়েছে, এক্সারসাইজটাও শুরু করতে লেট হয়ে যাচ্ছিল। তো ওই 30 মিনিট 45 মিনিটের এক্সারসাইজ আজকে করলে টাইম নেই, একদম ম্যানেজ করতে পারবো না। তাই জন্য যে ছোটো টাইমের একটা এক্সারসাইজ পার করেছি, তো সেটাই আজকে করবো ওই 10 মিনিট মতন। তো 10 মিনিট আপাতত করে নিয়ে আবার ব্যাক করছি তোমাদের সাথে। কমপ্লিট হয়ে গেছে এক্সারসাইজ। হ্যাঁ, দেখতে শুয়ে আছি, তার কারণ হাঁপিয়ে গেছি। কারণ আজকে পুরোটাই করেছি হচ্ছে তোমার যেটা হচ্ছে ক্রাঞ্চ, সিট আপ, এইসব করতে গিয়ে আমি ফুল হাঁপিয়ে গেছি। তো ওই জন্য শেষ করার পর 5টা মিনিট ভাবলাম একটু রেস্ট করি। দাঁড়াও, আমি আলোর উল্টো দিকে হয়ে গেছি। তো চুল ফুলও সব ঘেটে গেছে, জাস্ট ইগনোর করো। এইবারে হচ্ছে আফটার এক্সারসাইজ প্রতিদিন আমার এরকমই আর কি থাকে অবস্থা। আমি তো একটু ধাতস্থ হওয়ার পর ক্যামেরাটা অন করি, আর বাইরে সিটির আওয়াজ পাচ্ছ কারণ মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। ঘুরতে প্রায় 9:45 বাজে। তো আজ স্যাটারডে, তাড়াতাড়ি অফিস যেতে হবে, একটা তো চাপ আছেই। তো যতই চাপ থাকুক আজকেই হচ্ছে এই উইকের লাস্ট অফিস, এই ভেবে আমার প্রচণ্ড ভালো লাগে। প্রতিটা শনিবারই এরকমটাই ফিল হয় আমার মধ্যে। তো চলো, খানিকটা ধাতস্থ হয়ে গেছে। আজকে আমাকে অতটা গলদঘর্ম অবস্থায় দেখতে পাচ্ছ না বা হাঁপাতে দেখছো না, তার কারণ আমি বেশ কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর তারপরে যে ক্যামেরাটাকে অন করেছি। এই ফুলগুলো আবারও তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না। দেখো খালি কি ভালোই না লাগছে দেখতে, ঠিক পুচকে পুচকে গোলাপ ফুলের মতন দেখতে লাগে না এগুলোকে? দেখো কালারগুলো এত মিষ্টি, তুমি কিছুতেই এদেরকে ইগনোর করতে পারবে না। চোখের সামনে তোমার যখনই এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে, কিছুতেই এদেরকে ইগনোর করা যায় না। তাই হয়তো আমি বারে বারে ভিডিওতে তোমাদেরকে এই ফুলগুলো শেয়ার করতেই থাকি। গাছটার দাম নাই, এই কালারটা দেখো খালি কি ব্রাইট। গাছটার দাম মনে হয় ওই 40 টাকা কি 50 টাকা মতো নিয়েছিল, বাট এটা যে কি ভালো, পার ডে এত ঝাঁকে ঝাঁকে ফুল দেয়, মানে তোমার খারাপ মনকেও এই গাছটা 5 মিনিটে ভালো করে দিতে পারে। অনেকদিন কোনো গাছ ফাছ কিনতে যাওয়া হয়নি, আবার মাথায় আবার বাই উঠেছে আবার গাছ কিনতে যাওয়ার। হয়তো এই সানডে মানে কালকে গেলেও যেতে পারি, দেখা যাক। যদি যাই তাহলে তোমরা জানতেই পারবে, যদি না যাই তাহলেও তোমরা সেটা জানতে পারবে। নাও টাইম ইজ ওভার। এখন হচ্ছে রেডি হতে হবে। আমার চুলটা না কেমনটা হয়ে গেছে, ঠিক হচ্ছে না, এখন ফুলে আছে। যাই হোক, টাইম ইজ ওভার, এখন রেডি হতে হবে। এখন পুরো 10:30 বাজে। তো আমি গিয়ে ধীরে সুস্থে রেডি হই, কারণ আজকে স্যাটারডে, এমনিও তাড়াতাড়ি বেরোতে হয়। তারপরে তোমাদের বলেছিলাম যে কাকুর এখন একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, তো সেই কারণে সব মিলিয়ে একটু তাড়াতাড়ি করে রেডি হই, তাড়াতাড়ি বেরোতে পারি। আর অফিস গিয়ে মুডটা যাতে বিগড়ে না যায়, মুডটা ঠিক করার জন্য আমি গানপত্র চালাবো এখানে। এখন তো চালাতে পারবো না, বাট ভিডিওটাকে অফ করে গান চালাবো এখানে। দেখি কোন গানটা শুনতে ইচ্ছে করে, সেই কোনো একটা গান চালাবো। বা তেরে নাম অনেকদিন শুনিনি, ভাবছি এটাই শুনবো। দেখা যাক, এখান থেকে একটা কোনো পছন্দের গান বাজবো, সেই গানটা চালাবো। আর ওই দেখো আমার জামা কাপড় ওখানে বার করে ফেলেছি, রেডি হব গান শুনতে। রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। বুঝতে পারছি না, মনে হচ্ছে না বাইরেটা কেমন একটা মেঘ করে এসেছে। তো দেখি বাইরে বেরোলে আমি বুঝতে পারবো। ঘর থেকে মনে হচ্ছে, যদিও চারপাশে জানলা বন্ধ, ঘর থেকে বুঝতে পারছি না। তো মনে হচ্ছে বা এখান থেকে রোদটা ঢুকে, তো রোদটা দেখতে পাচ্ছি না চোখে। যাই হোক, বেরোই, দেখছি। যদি মেঘ করে বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হচ্ছে, ভালো কিছুই হবে না। চলো টাটা। বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে, আমার মনে হচ্ছে। হ্যাঁ টাটা। মনে হচ্ছে বৃষ্টিটা হবে, আমি প্রচণ্ড এক্সাইটেড বৃষ্টি হওয়া নিয়ে, কারণ ভীষণ গরম তো সহ্য হচ্ছে না। বৃষ্টিটা হলে বাঁচি। তো চলো, মেঘ করেইছে তোমাদের। হ্যাঁ খোলা, তোমাদের বাইরেটা দেখাই একবার। দেখতে পাচ্ছ রোদ পুরো ঢেকে গেছে। দুধ গেছে গো মা, দুধ
ঢুকলো তো, ঢুকেছেই তো, টাটা। অফিস থেকে ফিরে একদম ফ্রেশ হয়ে গেছি। আজ যেহেতু স্যাটারডে, অফিস থেকে ফিরে মানে আমি এতটাই এক্সাইটেড থাকি, এতটাই মজায় থাকি, ভিডিও অন করতেই ভুলে গেছি, মানে বাড়ি ঢুকে গেছি শান্তি। কালকের দিন অফিস যেতে ওটা বিশাল ব্যাপার। দেখছি আমি ফুল ফ্রেশও হয়ে গেছি, আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। হ্যাঁ, শুধু চুলটা আঁচড়াইনি, চিরুনিটা নিতেই বাইরে এসেছিলাম, কারণ ব্যাগের মধ্যে আমার চিরুনি থাকে সবসময়। আমি চিরুনিটা ক্যারি করি অফিস যাওয়ার সময়, কারণ খুব একটা হতেই পারে চুলে কোনো প্রবলেম হলো বা কিছু, তখন সে সময় একটুখানি হালকা করে আঁচড়িয়ে নিই, ব্যাস তাহলেই হবে। তো সেই চিরুনিটা নিতে এলাম, তাই ভাবলাম তোমাদের সামনে তো বলাই হয়নি, ভুলেই গেছি। তো হ্যাঁ, আপাতত বাড়ি ফিরেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার যাব গিয়ে একটু ঘরে বসবো, একটু জলপত্র খাবো। এসে থেকে কিচ্ছু করিনি, জাস্ট আগে সোজা বাথরুমে চলে গেছি, গিয়ে হয়েছি। তোমরা তো যখন দেখালাম বেরোচ্ছি, যখন কুচকুচে পুরো কালো করে এলো, মানে ধীরে ধীরে কালো হয়ে গেল, বৃষ্টিও হলো। ইভেন ওই বৃষ্টিটা যেটুকুনি হলো, ও হওয়া না হওয়া দুই সমান। তারপর আবার যেই কেস সেই বিকেলে আবার একটু মেঘ করেছিল, আমি তো খুব খুশি হয়েছিলাম, না এবার মনে হচ্ছে হবে, কিন্তু বিকেলের মেঘটা হাওয়া দিয়েই কাটিয়ে দিল, কিচ্ছু হলো না, বৃষ্টি তো দূরের কথা। তো বিকেলে তখন কটা বাজে, 4:30-5টা নাগাদ হবে। পুরো তারপর পুরো পাড়াটা দেখছি কালো হয়ে গেছে। আমি আবার ভালো করে বেরিয়ে দেখছি, দেখি হ্যাঁ ওই ধারটা পুরো কুচকুচে মেঘ হয়ে গেছে, আর এক ধারটা হয়নি, এক ধারটা হয়েছে। কি জানি বাবা, এবার বর্ষা টর্ষা হবে না নাকি, আদেও বৃষ্টি হবে কি হবে না, এই সমস্ত বৃষ্টিগুলো জমা করবে করে ঠিক যখন দুর্গাপূজায় মানুষ ঠাকুর দেখতে যাবে, ঘুরবে ফিরবে, ঠিক সেই সময় যত রাজ্যের বৃষ্টিগুলো পুজোর সময় হবে। আর আমার পুজোর সময় বৃষ্টি হলে কি মাথাটা গরম হয় না, মানে আমি সারা বছর মানে আমি টুকিটাকি ধর প্রতিদিন আমি ঘর থেকে যাবো, এই যে অফিস বাড়ি এরকম করে কাটিয়ে দেবো, কিন্তু পুজোর দিন আমাকে যদি বলে কেউ বাড়িতে থাকতে, মানে আমার তার চেয়ে মাথা গরম আর কিছুতে হয় না। মানে চিটপিট করে আমি কোথাও ঘুরি বা না ঘুরি, আমি পাড়ায় এদিক ওদিক ঘুরবো তাও দিয়ে যাচ্ছা, কিন্তু পুজোতে ঘরে কোনোভাবেই থাকা যাবে না। মানে আমার বিরক্ত লাগে পুজোতে বাড়িতে বসে থাকতে। আমি পুজো বছরে একবার আসে, ভাই কেন বাড়িতে বসে সময় নষ্ট করবো, বাড়িতে বসে কি হবে, আমার মোটে ভালো লাগে না পুজোতে বাড়িতে থাকতে। ডিনার অনেকক্ষণ করা হয়ে গেছে, এখন বারান্দায় এসে দাঁড়িয়ে আছি, বেশ অনেকক্ষণই হলো দাঁড়িয়ে আছি, একটু বাইরেটা দেখছি, লোকজন দেখছি, যাতে মনটা ভালো লাগে। আসলে আজকে আমার আনা গাছগুলোর মধ্যে একটা গাছের দুটো পাতা একটু শুকিয়ে গেছে, তাই আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে, খুব খুব খারাপ। কাল সকালে তোমাদেরকে দেখাবো। আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো, আমার তো ইচ্ছেই করছিল না কিছু। তো মা আমাকে বললো চ কিছু হবে না, দেখে নিচ্ছি, কাল আমরা যাব নার্সারিতে, কথা বলবো, যদি সেরকম কিছু হয় তাহলে আবার আমি এনে দেবো তোকে, তোকে কিছু করতে হবে না। কিন্তু যাই হোক, এনে তো কিনতে তো পারি, এমন কিছু আহামরি দামও নয়, কিন্তু তাও বলো মনটা আমার খুব খারাপ হয়ে যায় গাছপালায় কিছু হলে। কালকে আমি গার্ডেনিং করব, মানে গার্ডেনিং বলা ভুল আর কি, করবো, কিছু কিছু টিপস দেখে রেখেছি, সেরকম কিছু ফলো করব, দেখা যাক কি হয় না হয়। আর গাছ আমি কতটা ভালোবাসি, কতটা আমার ভালো লাগে সেটা তোমরা দেখেই তো। বিশেষ করে ইনডোর প্ল্যান্ট আমি প্রচণ্ড পছন্দ করি, কিন্তু এই গরমের জন্য আমি যেটুকুন সার্চ করে দেখলাম, অতিরিক্ত গরমের কারণে এটা হচ্ছে আর কি। আর যেহেতু আমরা খুব প্রোন ওই ব্যাপারটাতে, তো সেই জন্য এটা হওয়াটাই স্বাভাবিক। তো দেখা যাক কি হয়, কি করতে পারি না, কালকে যাব তখন তো কথা বলেই নেব। আর একটা জিনিস তোমাদের না দেখিয়ে পারলাম না, সেটা হচ্ছে চাঁদটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বিশ্বাস করো ভীষণ বড় আর গোল একটা চাঁদ হয়ে রয়েছে ক্যামেরায়। আই থিঙ্ক অতটাও বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ কি পূর্ণিমা আছে আজকে, তো সেই কারণে চাঁদটা এত সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে কি বলবো। আজ আমি অফিস থেকে বেরোনোর সময়তেই দেখেছি, বাট আমি রিক্সা করে আসলাম তো আমি ক্যাপচার করতে পারছিলাম না, বাট এখন এখানে দেখতে পেলাম, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। যেরকমটা বললাম যে হ্যাঁ সত্যি সত্যি আমার মনটা আজকে একটু খারাপ আছে, কারণ গাছগুলোর জন্য গাছগুলো মানে আমার ওই স্ট্রেস বাস্টার যাকে বলে, আমার কাছে সেরকমই। আমার যখন মন খারাপ হয়, মুডটা অফ থাকে, তো আমি ওদের দিকে তাকিয়ে থাকি, বা ওই গাছগুলো আমার খুব ভালো লাগে, ওদের মানে ফিলিংটা আমার ভালো আসে গাছগুলোর প্রতি। কিন্তু এই অতিরিক্ত গরমের জন্য, আর বললামই যেহেতু আমরা একদম এক্সপার্ট বা প্রো নই, তো সেই কারণেই আর কি এরকমটা হয়েছে। দেখি কালকে আমরা যখন যাব আমি ডিটেলে জিজ্ঞেস করবো কি ওষুধ বা কিছু যদি থাকে বা কি থাকে সেগুলোকে নিয়ে আসবো। প্লাস যদি একান্ত কিছু না করা যায় তাহলে অবশ্যই রিপ্লেস আমাকে করতেই হবে।
ঠিক আছে, দেখি, মন খারাপ করে তো কোনোই লাভ নেই, বাট গাছগুলোর কী অবস্থা সব তোমাদের কাল সকালে দেখাবো। আজকে আর এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ মুডটা আমার এমনিও অফ হয়ে গেছে। এখন যদি ওদের কাছে আমি আবার ক্যামেরা নিয়ে যাই, মুডটা আমার আরও অফ হয়ে যাবে, তো আমি সেটা চাইছি না। তাই জন্য ওটা যা হবে কাল সকালে হবে। আর হ্যাঁ, প্লিজ ভেবো না কিন্তু আমার স্কিনটা এত এত গ্লো করছে না গো, আমার স্কিনটা মধ্যেই এত গ্লো করছে না। অনেকক্ষণ আগে স্কিন কেয়ার করেছি তো, কিন্তু তাও এই স্কিন কেয়ারটা করলে না মুখে একটা সুন্দর গ্লো আসে কিছুটা। আর আমার স্কিন থেকে তো এমনি অয়েল রিডিউস হয়, তো একটু অয়েল রিডিউস আর প্লাস ওই একটু গ্লো মিলিয়ে এরকম চকচক চকচক করছে। নিজের স্কিনটা ক্যামেরায় দেখে নিজেরই ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে জানি আমি এত একদম চকচকে স্কিন আমার একদম। কিন্তু হ্যাঁ, আমার স্কিন চকচকে শুধু এই অয়েলটা বেরায় বলেই আমার স্কিনটা চকচকে, আদারওয়াইজ আমার স্কিন মোটেই এত চকচকে নয়, সামনে থেকে দেখলে কোনোদিন বুঝতে পারবে। তো হ্যাঁ, যাই হোক, বাট হ্যাঁ আজকে ক্যামেরায় নিজেকে দেখে নিজেরই খুব ভালো লাগছে, মনে হচ্ছে বাহ হোয়াট আ স্কিন, কি সুন্দর গ্লোয়িং চকচকে ধপধপে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, হ্যাঁ চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো চলো টাটা, কালকে হচ্ছে সানডে, কালকে হচ্ছে ঘরে থাকার দিন, অনেক কিছু করার আছে কালকে, সব একটা একটা করে দেখতে পাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।